তথ্যসূত্রের মাধ্যমে সামনে আসা দেশীয় ও ভিনদেশী, পরিচিত ও অজ্ঞাত ব্যক্তিগণের জীবনে ঘটে থাকা রোমহর্ষক ও রহস্যময় ঘটনাসমূহ, যেগুলি আপাত দৃষ্টিতে কাল্পনিক বলে মনে হলেও বাস্তবতার দাবি রাখে, তাই নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্প হলেও সত্যি। শুরু হচ্ছে গল্প হলেও সত্যির আজকের পর্ব, পেট্রোল পাম্প। আজকের চরিত্রে মৃণালিনী, তখন সদ্য কলেজ পাস আউট ছাত্রী। যৌবনের অসম্ভব স্পর্ধা ও অদম্য উচ্ছ্বাসে কোনো কিছুই যুক্তিতর্ক ছাড়া মেনে নিতে পারে না। সময়টা ছিল 2000 সাল। সবে কলেজ পাশ করে হঠাৎই সৌভাগ্যবশত একটা চাকরিও কপালে জুটে গেল। সংসারের অবস্থা খুব স্বাচ্ছল্যজনক না হলেও অভাব ছিল না। তাও হায়ার ডিগ্রির উচ্চাকাঙ্ক্ষা কাটিয়ে চাকরিতে জয়েন করাটাই বুদ্ধিমত্তার কাজ বলে মনে হলো তার। যদিও এই বিষয়ে মৃণালিনীর মায়ের একদমই মত ছিল না। তার কারণ কিন্তু অন্য কিছু না, চাকরির সময়সূচি। আসলে কি জানেন তো, মধ্যবিত্ত বাড়ির মায়েরা সন্তানেরা যে বড় হয়েছে এই কথাটা মেনেই নিতে পারে না। তাদের আদর, আশঙ্কা, উৎকণ্ঠা সবকিছুই যেন সন্তানদের কাছে বাধা বলে মনে হয়। আর মৃণালিনী ও তার মায়ের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। যাই হোক, আসল কথা, চাকরির সময় ছিল এমন যে রাত্রি 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে পরের দিন ভোর রাত্রিতে ফিরে আসতে হবে মৃণালিনীকে। যদিও বা ভালো কথা এটাই, কাজের জায়গাটা বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? একটা কবরস্থান। ওই কবরস্থানের জায়গাটায় বিকেলের পর থেকে কারোর দেখা পাওয়া দুষ্কর। আর সেখানে কিনা মৃণালিনী একা মেয়ে রাত্রির বেলায় গাড়ি চালিয়ে একা একা আসবে, তা ভেবেই মৃণালিনীর মা চিন্তায় অস্থির। কিন্তু কি বা করা যাবে? মৃণালিনীর নাছোড়বান্দা জেদের সামনে হার মেনে তার মাকে রাজি হতেই হলো। বারবার করে সে বারণ করে দিল তাকে গাড়ি চালাবার সময়, কিন্তু কোনো কারণে সে যেন সে কবরস্থানের সামনে না দাঁড়ায়। অবশেষে সব শর্ত মেনে মাকে মানিয়ে মৃণালিনীর চাকরির দিন শুরু হলো। প্রথম কিছুদিন বেশ স্বাভাবিকভাবেই গেল। মৃণালিনী খুব সাহসী মেয়ে, কিন্তু যত সাহসী থাকুক না কেন, অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় যেন কেমন তার গা ছমছম করত। বিশেষ করে ওই জায়গাটা পার করার সময় কেমন যেন একটা আশ্চর্য চাপা ভয় তার সমস্ত রোমসহ ইন্দ্রিয়গুলিকে অতিরিক্ত সচেতন করে দিত। হঠাৎ সেদিন সর্বনাশ নেমে এলো। অন্য দিনগুলোর মতন সেদিনও যথা স্বাভাবিকভাবে অফিস থেকে বেরিয়ে বাড়ির পথে মৃণালিনী। যা, এবার কি হবে? বলে উঠল মৃণালিনী। কবরস্থানের ঠিক একটু আগেই কেমন যেন আওয়াজ করে গাড়িটা থেমে গেল। গাড়ির পেট্রোলের কাঁটায় চোখ যেতে সঙ্গে সঙ্গে মায়ের সতর্কবার্তা মনে পড়তে শুরু হলো মৃণালিনীর। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। জনশূন্য নিস্তব্ধ রাস্তার শূন্যতায় ঝিঁঝি পোকার ডাকও যেন মৃণালিনীর কানে বাঘের গর্জনের মতন শোনাচ্ছে। সেই পরিস্থিতিতে নিজেকে সামলে গাড়ির ইমার্জেন্সি লাইট অন করে চুপ করে বনেটের সামনে দাঁড়িয়ে থাকলো মৃণালিনী। কোনো আগন্তুকের আশায় হাত ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সময় গুনতে থাকলো মৃণালিনী।
পকেটে ফোন থাকতেও মাকে ফোন করে সে বিপদের কথা বলা যাবে না। সে জানত অজ্ঞতা অপেক্ষা কেউ আসার। অবশেষে মৃণালিনীর অপেক্ষা শেষ হলো। একটি গাড়ি এসে দাঁড়ালো তার পাশে। দুজন অস্বাভাবিক চেহারার ব্যক্তি খুবই অনিচ্ছা সহ গাড়ির কাঁচ নামিয়ে তাকে জিজ্ঞেস করলো সমস্যার কথা। গাড়ির তেল শেষ হয়ে গেছে, সুতরাং ধাক্কা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাঝরাতে একা মেয়ে, সাহায্য না করেও কোনো উপায় নেই। তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো সেই দুই ব্যক্তি। শুনুন, এই কবরস্থানের ঠিক পরেই একটা পেট্রোল পাম্প আছে। অত দূর অবধি তো আর আপনি একা যেতে পারবেন না, তো আমরা দুজন মিলে গাড়িটাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছি। আপনি ড্রাইভার সিটে বসুন আর গাড়িটাকে সোজা রাখবেন। মিনিট 5-এর মধ্যেই আমরা পৌঁছে যাব। কেমন? যান, বসুন বসুন, যান যান। এই বলে গাড়ির ভিতর একবারের জন্য দৃষ্টিপাত না করে সেই দুই ব্যক্তি সোজা চলে গেল পিছনে গাড়ি ধাক্কা দেওয়ার জন্য। আর মৃণালিনী গাড়ির ড্রাইভার সিটে। যাক বাবা, বাঁচা গেল বলে উঠল মৃণালিনী। কিছুটা হলেও যে নিশ্চিন্ত হওয়া গেল তা নিয়ে কোনো সন্দেহ রইল না। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা গিয়ে পৌঁছালো পেট্রোল পাম্পে। সেই দুই আগন্তুককে হাত জোড় করে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালো মৃণালিনী। সেই দুই ব্যক্তি সেখান থেকে চলে যাওয়ার পর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একজন লম্বা, বেশ স্বাস্থ্যবান কিন্তু বিকৃত চেহারা সম্পন্ন এক ব্যক্তি। এরপর গাড়িতে তেল ভরিয়ে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলো মৃণালিনী। সেই পেমেন্টের নোটিফিকেশন তার মোবাইলে মেসেজের রূপেও এলো। মৃণালিনী গাড়ির ভেতর বসে স্টার্ট দিয়ে সবেমাত্র একটু এগিয়েছে কিনা পিছন থেকে সেই ব্যক্তির ডাক। পেট্রোল পাম্পের কাউন্টারের ভেতর থেকে জানলা দিয়ে উঁকি মেরে সেই ব্যক্তি মৃণালিনীর দিকে চিৎকার করে বলে উঠল, ম্যাডাম, আপনার ক্রেডিট কার্ডে কিছু প্রবলেম আছে, একবার ভিতরে আসতে হবে। মৃণালিনী মনে মনে ভাবল, প্রথমেই সে লোকটাকে দেখে তার একদম পছন্দ হয়নি। তার উপর আবার গত আধ ঘন্টা ধরে তার সঙ্গে যা যা ঘটছে, সে যেন নিজের বোধ বুদ্ধি অর্ধেক হারিয়ে ফেলেছে। মৃণালিনী আশ্চর্য হয়ে বিরক্তভাবে বলল, সমস্যাটা কিসের? আপনার সামনেই তো আমি সোয়াইপ করলাম, আমার ফোনে তো মেসেজও ঢুকলো, তারপরে আবার কি হলো? কিন্তু সেই ব্যক্তি নাছোড়বান্দা। দেখুন ম্যাডাম, অনেক সময় মেসেজ গেলেও কিন্তু টাকা ট্রান্সফার হয় না, আপনাকে ভিতরে আসতেই হবে। মৃণালিনী রাগে গর্জে বলে উঠল, আপনি যা করবেন করে নিন, আমি আর এখানে এক মুহূর্তও থাকছি না। লোকটার রীতিমতন গলা আরো উঁচিয়ে ধমকি দিয়ে বলল, দেখুন, অত তর্ক করতে জানি না, আপনাকে ভিতরে আসতেই হবে, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। মৃণালিনী রীতিমতন চিন্তায় পড়ে গেল। সেই ব্যক্তি কি সত্যি তার ক্ষতি করতে চায়? তাই কি তাকে পেট্রোল পাম্পের কাউন্টারের ভিতরে এমন সময় একা ডাকছে? হঠাৎই সেই ব্যক্তি কাউন্টারের জানলার সামনে দাঁড়িয়ে কাগজ কলম নিয়ে কিছু লিখতে শুরু করলো। মৃণালিনী রীতিমতন অবাক হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর সেই ব্যক্তি কাগজের টুকরোটা জানলার কাঁচের মধ্যে ধরল, যার মধ্যে লেখা ছিল, আপনার গাড়িতে ব্যাক সিটে কেউ বসে আছে। সামনে পিছনে আশেপাশে কোনো দিকে না তাকিয়ে মৃণালিনী সোজা গাড়ির দরজা খুলে সেই কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তার হাত টেনে তাকে ভিতরে ঢুকিয়ে চেয়ারের মধ্যে বসালো সেই ব্যক্তি। বলল, কি ব্যাপার বলুন তো? আমি আপনাকে তখন থেকে এখানে ডাকার চেষ্টা করছি, আর আপনি কিনা বুঝতেই চান না। এই কথা বলে সময় নষ্ট না করে মৃণালিনীর সামনে সিসিটিভি ভিডিও ফুটেজ প্লে করলো সেই ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখা মাত্রই মৃণালিনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেই ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে
মৃণালিনী গাড়িতে তেল ভরার পর যখন ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছিল এবং সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় একজন অজ্ঞাত ব্যক্তি, এই গরমেও যার পরনে চাদর এবং হাত দিয়ে মুখের ওপরে সেই চাদর টুকরো যেন চেপে ধরে আছে, পায়ে একজোড়া হাওয়াই চটি আর সাদা পাজামা, টুপি শাড়ি, সুযোগ বুঝে যেন এসে বসল মৃণালিনীর গাড়ির ব্যাক সিটে। কিন্তু প্রশ্ন, পেট্রোল পাম্পের স্টাফ এবং মৃণালিনীর চোখ ফাঁকে দিয়ে কে এসে বসেছে গাড়ির ব্যাক সিটে? আর সব থেকে বড় প্রশ্ন, তার উদ্দেশ্যটাই বা কি? ইতিমধ্যেই মৃণালিনীর শরীর হালকা হয়ে গিয়ে হৃদস্পন্দনের জোর শব্দ যেন তার কানের পর্দা ছিঁড়ে দিচ্ছিল। কোথাও যেন সে হারিয়ে গেছিল। বাক্য ও বিবেকহীনের মতন হাঁ করে তাকিয়েছিল সে পেট্রোল পাম্পের স্টাফের দিকে। তারা জানতো সেই অজ্ঞাত ব্যক্তি যেই হোক না কেন এখনো নিশ্চয়ই ঘাপটে মেরে বসে আছে গাড়ির ব্যাক সিটে। হয়তো সুযোগের অপেক্ষা করছে, কিন্তু বেশি দেরি হলে সে নিশ্চয়ই সন্দেহ করবে, চেষ্টা করবে সেখান থেকে পালিয়ে যাওয়ার কিংবা আক্রমণ করার। এই সমস্ত কথা ভেবে মৃণালিনী এবং পেট্রোল পাম্পের সেই স্টাফ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পুলিশকে খবর দেয়। ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ এসে হাজির হয়। এতক্ষণ ধরে মৃণালিনী এবং সেই ব্যক্তি পেট্রোল পাম্পের কাউন্টারের জানলার কাচের পিছনে চুপ করে লুকিয়েছিল এবং নজর রাখছিল গাড়ির ওপরে। তারা নিশ্চিত সে অজ্ঞাত ব্যক্তি যেই হোক না কেন এখনো ঘাপটি মেরে বসে আছে গাড়ির ভিতরে, কারণ সিসিটিভি ক্যামেরায় তাকে গাড়ির ভিতরে ঢুকতে তো দেখা গেছিল, বেরোতে না। ইতিমধ্যেই মৃণালিনী এবং সেই ব্যক্তি যখন কাউন্টারের ভিতরে বসে, পুলিশ এসে গাড়ির ভিতর থেকে কলার ধরে বের করে একজন মাঝ বয়সী যুবককে। একদম নির্বিকার সেই ছেলে, মুখের মধ্যে ভয়, রাগ, অভিমান, ক্রোধ কোনো কিছুর ছাপ নেই। পুলিশের কাছ থেকে জানতে পারা যায় অনেক দিন ধরেই নাকি তারা এই ছেলের খোঁজ করছিল। আসলে বেশ অনেক দিন ধরেই এই অঞ্চলে রাত্রের বেলায় চুরি, ডাকাতি, ছিনতাই এই সমস্ত কিছুর রিপোর্ট জমা পড়ছিল পুলিশের খাতায়। পুলিশের সন্দেহ এই সব কিছুর পিছনে এই যুবকের হাত থাকলেও থাকতে পারে। অশেষ ধন্যবাদ পেট্রোল পাম্পের সেই ব্যক্তিকে। তার অনুপস্থিতিতে মৃণালিনীর অসচেতনতা যে তার জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারত তা হয়তো আর বলার কিছু নেই। এই ছিল গল্প হলেও সত্যির দ্বিতীয় পর্ব, পেট্রোল পাম্প। আজকের এই গল্পটিকে নিছক কাল্পনিক বা মন গড়া ভেবে ভুল করবেন না। কারোর জীবনে অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া এটি এক সত্য ঘটনা। আজকের এই পর্বটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন। শুভ দিন।